আসলে তারাও নির্লজ্জের মতো হারে আর আমরাও নির্লজ্জের মতো খেলা দেখি, ব্যাপারটা আসলে এমন হয়ে গেছে। ইউএস এর সাথে 2টা হারছে, এরপর থেকে হাইলাইটস দেখাও বাদ দিয়ে দিছি। তার এক্সপ্রেশন, তার অ্যাটিটিউড, এগুলো মনে হয় যে না আসলে হারাটা খুব কমন একটা ব্যাপার, নর্মাল একটা ব্যাপার। আমার আসলে এক্সপেকটেশন তেমন বেশি ভালো না, মানে যেভাবে রিসেন্টলি পারফর্ম করতেছে কোনো অনুভূতি নাই, বেশ অনেকদিন হয়ে গেছে আসলে এখন খেলা দেখা কোনো ইন্টারেস্ট পাই না। আরও আসলে বিদেশে অনেক ব্যস্ত থাকি, তো এরপরেও চিন্তা করতেছি যে হ্যাঁ দেখবো খেলাটা। আসলে তারাও নির্লজ্জের মতো হারে আর আমরাও নির্লজ্জের মতো খেলা দেখি, ব্যাপারটা আসলে এমন হয়ে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো না, কোনো এক্সপেকটেশন নাই, এখন আশা করি তারা ভালো খেলবে, এটাই আর কি, এটাই হচ্ছে বেস্ট এক্সপেকটেশন। বাট তাদের আসলে নিজেদেরকে চেঞ্জ করা উচিত। এত কন্টিনিউয়াসলি এভাবে হার, আর তারপরে সাকিবের আসলে এমন কথা, মানে তার এক্সপ্রেশন, তার অ্যাটিটিউড, এগুলো মনে হয় যে না আসলে হারাটা খুব কমন একটা ব্যাপার, নর্মাল একটা ব্যাপার। তারা তাদের প্রফেশনের থেকে, তাদের প্রফেশনালিজমের দিক থেকে তারা যদি এই জিনিসটাকে চিন্তা করে, তাহলে এগুলো আসলে এত মানে এভাবে মানে অ্যাকসেপ্টেবল না। মানে অ্যাজ এ দর্শক হিসেবে আমাদেরও আসলে কিছু মানে এক্সপেকটেশন থাকে, বাট কোনোভাবেই তারা আসলে সেই এক্সপেকটেশনের আপ টু দ্য মার্ক, যেটা তো দূরের কথা, মানে এক্সপেকটেশনের একেবারে মিনিমাম লেভেলটাও তারা রাখতে পারতেছে না। আসলে বর্তমান সময়ে বাংলা যেভাবে খেলতেছে এখানে মানে অনেক ডিসঅ্যাপয়েন্টিং, এইভাবে খেলা দেখা হয় না। আর কাজ নিয়ে অনেক একটু বিজি, এর জন্য জাস্ট হাইলাইটটা দেখি। বাট এখন লাস্ট রিসেন্ট পারফরমেন্স যে ইউএস এর সাথে 2টা হারছে, এরপর থেকে হাইলাইটস দেখাও বাদ দিয়ে দিছি। আমার আসলে এক্সপেকটেশন তেমন বেশি ভালো না, মানে যেভাবে রিসেন্টলি পারফর্ম করতেছে। বাট আই হোপ যে আর যেভাবে পারফর্ম করছে এভাবে আরো ভালো করে, আশা করি। অত ভালো করা লাগবে না, বাট জাস্ট এমনি পারফরমেন্স ভালো চাই আর কি। আমি মনে করি হাইলাইটস দেখলেই হয়। মানে এখন আমাদের বাংলাদেশের টাইমিং, তবে এখানকার টাইমিং ডিফারেন্সের জন্য দেখা হয় না লাইভ অনেক সময়, সো হাইলাইটস বেশিরভাগ দেখা হয়। মানে